হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 তোমাদের সামনে রয়েছে ভলিউম 2। এই ভলিউম 2 থেকে আমরা এখন করব ইতিহাসের এমসিকিউ মডেল কোশ্চেন পেপার 5। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো মডেল কোশ্চেন পেপার 5 এটা এখন আমরা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কিন্তু বিভাগ খ 1 থেকে 10 করিয়ে দিয়েছি, বলেছিলাম যে বিভাগ ক অর্থাৎ এমসিকিউগুলো পরে করিয়ে দেবো, সেই ক্লাসটাই কিন্তু আমি করাচ্ছি তোমাদের। ঠিক আছে, তো এখন আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 2, এই যে বইটা, এই ভলিউম 2 বইটা থেকে আমরা মডেল কোশ্চেন পেপার 5 করব। ঠিক আছে, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। দেখো প্রথম প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। 1911 সালের আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডাক্তার M.J. ব্রামলি। পরের প্রশ্ন দেখো, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রেনেসাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ। তাহলে রেনেসাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন রাজনারায়ণ বসু। পরের প্রশ্ন দেখো, পুনা সার্বজনীন সভা তৈরি করেন মহাদেব গোবিন্দ রানাডে। ওকে, পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখি নাও একটু। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর। একটা কথা তোমাদের বারবার বলি, এই যে প্রশ্ন আসতে পারে 1917 খ্রিস্টাব্দে বসু মন্দির কত তারিখে স্থাপিত হয়, তখন কিন্তু 30 নভেম্বর, অর্থাৎ সাল তোমাকে চাইবে না, অনেক সময় তারিখ চায়। ঠিক আছে, তো তারিখটা মনে রেখো যে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দের 30 নভেম্বর। ঠিক আছে, তারপর দেখো, মোকলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। পরের প্রশ্ন, শের-ই বাংলা নামে পরিচিত আবুল কাসেম ফজলুল হক। তাহলে শের-ই বাংলা নামে পরিচিত আবুল কাসেম ফজলুল হক। চলো চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো দেখে নাও একটু। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 সালে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। ঠিক আছে, এবং শেষ প্রশ্ন দেখো, উদ্বাস্তু গ্রন্থটি লেখেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। তো এই হলো তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইয়ের ভলিউম 2 বইয়ের মডেল কোশ্চেন পেপার 5 ইতিহাসের এমসিকিউ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। বারবার বলছি, শর্ট প্রশ্নের উপর জোর দাও। শর্ট প্রশ্নে যে যত বেশি জোর দেবে তার কিন্তু নাম্বার সেই সাবজেক্টে তত বেশি উঠবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা অবশ্যই একটু বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে আবার বললাম, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।